टीएमसी के गुंडे संदेश खाली बहनों को डरा रहे हैं। ভোটের বাংলায় কুরুক্ষেত্র সন্দেশখালী। মোদী মমতার বাকযুদ্ধ শেষ হতে না হতেই সন্দেশখালী ফের রণক্ষেত্র। তৃণমূল নেতাকে ধাওয়া করলেন মহিলারা, বেধড়ক মার খেলেন যুব তৃণমূলের কর্মী। কার্যত দর্শকের ভূমিকায় সন্দেশখালী তৃণমূলের বিধায়ক। দিলীপ বাবুর সাথে গেছিলাম বলে আমার উপর এটা হলো। আমাদেরকে ভয় দেখাচ্ছে আর বলছে যে সবাইকে এক জায়গায় করে সবার ভিডিও করব, আর বলছে 2000 টাকা করে মহিলাদের ফোনে মেরে। ভাইরাল ভিডিও ফুটেজ নিয়ে তৃণমূল ও বিজেপির চাপানুতরের জেরে গত কয়েকদিন ধরেই সন্দেশখালী ফুটছে। তৃণমূল ভয় দেখিয়ে নির্যাতিতদের বয়ান বদল করাচ্ছে, এই অভিযোগে এদিন সন্দেশখালী থানার সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন বিজেপির নেতা ও কর্মীরা। শুরুতে থানার সামনে এক প্রস্ত অশান্তি বাধে, ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে কলকাতাতে আমাদের দেশের মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মহাশয়জি তিনি আজকে এসেছিলেন, আর নানান বিষয়ে ক্যাটাগরিক্যালি অনেকগুলো কথা এই রাজ্য সরকারের বিরুদ্ধে বলেছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচুর অভিযোগ, এই এবং সব অভিযোগগুলি কিন্তু খুবই যুক্তিগ্রাহ্য। যেমন ধরুন, চাকরি, স্বাস্থ্য, এডুকেশন, শিক্ষায় যে শিক্ষকের যে নিয়োগের মধ্যে যে দুর্নীতি, সেই দুর্নীতিগ্রস্ত সরকার। দুর্নীতি কোথায় কোথায় হয়নি এই তালিকায় হয়তো বের করা সহজ হবে, তার কারণ সব জায়গাতেই প্রচুর দুর্নীতি হয়েছে, বিভিন্ন সেক্টরে হয়েছে। এছাড়া প্রায় এন্টায়ার ক্যাবিনেটটাই, বাংলায় যে সরকার চলছে তার প্রায় এন্টায়ার ক্যাবিনেটটাই জেলে যেতে বসেছে। এছাড়া মানুষের উপরে যে অত্যাচার চলছে, পার্টিকুলারলি সন্দেশখালীকে নিয়ে, সেটার উল্লেখও কিন্তু উনি করেছেন। পাল্টা সঙ্গে সঙ্গে তৃণমূলের মুখপাত্ররা এবং মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে টোন টিটকিরি কাটা শুরু করে দিয়েছেন। এছাড়া নরেন্দ্র মোদী এটাও বলেছেন যে এখানে সরকার বাড়ি বাড়ির মধ্যে থেকে বোম বার করছে, বন্দুক বার করছে, কিন্তু আমি বা আমাদের সরকার যেখানে যেখানে হয়েছে সেখানে জল, সেখানে বাড়িতে বাড়িতে ইলেকট্রিসিটি এসছে, বাড়িতে বাড়িতে কলে জল বেরোচ্ছে। তবে দুটো কম্পেয়ার করলে খুব পরিষ্কার বোঝা যায় যে কে উন্নয়নের জন্য কাজ করছে আর কে সর্বনাশের জন্য কাজ করছে। এবার বিষয়টা হলো যে এই যে মৌখিক তর্কটা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বললেন, পাল্টা উত্তর দিলেন টোন টিটকিরি কেটে তার স্বভাব অনুযায়ী, এবং নরেন্দ্র মোদী মহাশয় যে তিনিও ভালো রকম ভাবেই তার ভাষণে রাজ্য সরকারকে যথেষ্ট কঠিন কথা বলেছেন। এই মৌখিক যুদ্ধের পরে বন্ধুরা, সন্দেশখালী কিন্তু আজ রবিবার দুপুরবেলা থেকেই আবার সেই টান টান উত্তেজনার সিচুয়েশন ক্রিয়েট হয়। কি হয় আমরা সকলেই জানি যে সন্দেশখালীতে বছরের পর বছর ধরে অত্যাচার হয়েছে, এবং সেই নিয়ে নানান রকমের লোকেদের নানান রকমের মতামত এসছে। ওইখানকার নির্যাতিত মহিলাদের মধ্যে থেকে একজন রেখা পাত্র, তাকে কিন্তু বিজেপি একদম গ্রাসরুট থেকে তুলে এনেছে এবং ওকে এবারে লোকসভাতে বসিরহাট থেকে লড়াই করার জন্য নির্বাচিতও করেছে। সুতরাং ওখানকার লোকাল নির্যাতিত মহিলা হিসেবে তার একটা বিশাল বড় আমি বলতে পারি একটা চ্যালেঞ্জ, যে ওইখানকার মহিলাদের যন্ত্রণার কথা, দুঃখের কথা উনি কিন্তু দিল্লিতে গিয়ে বলার সুযোগ পাবেন। তো বসিরহাট কেন্দ্র এবারে লোকসভায় সবসময়ের জন্য নজরে থাকবে। হয়েছে কি, যে সন্দেশখালীতে যে নানান রকমের অভিযোগগুলো উঠেছে শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে, সেগুলোকে তো ভুল বা মিথ্যে প্রমাণ করতে হবে। তাই জন্য নানান রকমের ফেক ভিডিওদের একটা কালচার শুরু করেছে তৃণমূল সরকার। একটার পর একটা শুধু ফেক ভিডিওজ আসা শুরু হয়েছে, এবং এই ফেক ভিডিওগুলো আসার জন্য এই যে ইস্যুগুলো, যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এগুলো সবই নাটক, এগুলো আরো বেশি আমার মনে হয় যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে সরকারের, যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে ওইখানকার মানুষদের জন্য। এরা বলছেন মা বোনেদের মান সম্মান নিয়ে কথা, কিন্তু সেই মা বোনেদের মান সম্মান 2000 টাকা করে বিক্রি করছে। কি করে বিক্রি করছে সেটা আমি এই ভিডিওতেই বলবো কিছুক্ষণের মধ্যে। আজকে দুপুরবেলা বন্ধুরা, বিজেপির তরফ থেকে এবং লোকাল গ্রামবাসীরা রেখা পাত্র লিডারশিপে, নেতৃত্বে এরা এই বিক্ষোভটা জানাতে যায় পুলিশ স্টেশনে, সন্দেশখালীর পুলিশ স্টেশনে। কি বিক্ষোভ? যে এই যে নানান রকমের যে ভিডিও তৈরি হচ্ছে, এগুলো সবই ফেক ভিডিও, এবং এগুলোর পেছনে কয়েকজনকে পয়সা দিয়ে করানো হচ্ছে, কয়েকজনকে ভয় হুমকি দেখিয়ে করানো হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে, ওইখানকার একটি লোকাল নেতা দিলীপ বলে কেউ আছেন, তার এখন আমরা আইডেন্টিটি দেখতে পাইনি। এই দিলীপ বলে যে ব্যক্তিটি, এই দিলীপ
রাত্রিবেলা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সন্দেশখালীতে নিজের বাহিনীকে নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে, লোকেদের ভয় দেখাচ্ছে এবং এটাও বলছে যে 4 তারিখে যদি রেখা পাত্র হেরে যায় তাহলে সন্দেশখালীর প্রত্যেকটা মহিলাকে মার্ডার করা হবে, বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হবে। এবং আমরা জানি যে কিছুদিন আগেও সন্দেশখালী থেকে নানা রকমের অস্ত্র বেরিয়ে এসছে। ওখানকার লোকাল লোকেদের ধারণা যেরকম প্রচুর অস্ত্র আরো নানান জায়গায় সন্দেশখালীতে লুকিয়ে আছে এবং সেই কয়েকটা আগ্নেয়াস্ত্র নিয়ে রাত্রিবেলা তৃণমূলের বাহিনী, গুন্ডা বাহিনী এই দিলীপের নেতৃত্বে প্রত্যেকটি বাড়িতে গিয়ে গিয়ে হানা দিচ্ছে। এই যে বিষয়টা, তার সঙ্গে সঙ্গে ফেক ভিডিও যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এই দুটোকে নিয়ে রেখা পাত্র এবং তাদের দল এবং তাদের সঙ্গরা মিলে তারা থানায় লিখিত কমপ্লেন করতে যায়, তারা ওখানে বিক্ষোভ জানাতে যায়। আর সেইখানেই তৃণমূলের দলের যারা ওখানকার লোকাল নেতারা ছিল তাদের সঙ্গে একটা ধস্তাধস্তি হয়। আমরা ইতিহাসে দেখেছি যে যখন কোনো ছোট্ট জায়গায় কোনো আগুন লাগে সেই সময় যদি সেটাকে না নেভানো যায় তাহলে কিন্তু বড় বড় সব এম্পায়ার জ্বালিয়ে রেখে দেয়। আমরা দেখেছি 35 বছরের রাজত্ব, 35 বছরের সরকার, বামফ্রন্টের সরকার একটা নন্দীগ্রাম আর সিঙ্গুর কিন্তু ধ্বংস করে দিল। এবারও কিন্তু এই তৃণমূলের ধ্বংসের পেছনে একটা প্রমুখতম কারণ হয়ে দাঁড়াবে এই সন্দেশখালী। আজকে ওখানকার বিধায়কের সামনে সন্দেশখালীর পঞ্চায়েত সভাপতি এবং ওখানকার লোকাল নেতা যারা তৃণমূলের গুন্ডা বাহিনীর নেতা তাদেরকে উত্তম মধ্যম পেটানো হয়েছে। ওখানকার মহিলারা তারা জুতো, চটি, ডান্ডা, বাঁশ যা হাতের গোড়ায় পেয়েছে ধরে উত্তম মধ্যম পেঁধিয়েছে। এমন মার মেরেছে যে তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, তাদের লাথি, কিল, থাপ্পড় কিছুই বাদ রাখেনি। এবার বিষয় হচ্ছে ওরা আইন হাতে তুললে কেন বেশ করেছে তুলেছে, তার কারণ হচ্ছে বহুদিন ধরে এই নাটকবাজিটা চলছে। আর এই নাটকবাজির ফলে মানুষের কিন্তু একটা সময় পরে তাদের একটা থ্রেশহোল্ড পয়েন্ট ভেঙে যায়। আমরা বলছি না একবারের জন্য যে ভায়োলেন্সটা ঠিক কি ভুল, ডেফিনেটলি আইন হাতে তোলানোটা ঠিক নয়, কিন্তু উদ্দেশ্যটা বুঝতে হবে যে যখন দেয়ালে পিঠ থেকে যায় না তখন মানুষ কিন্তু আন্দোলন করে। প্রথমে সন্দেশখালীতে আমরা আন্দোলন দেখেছি যেটা শান্তিপ্রিয় আন্দোলন ছিল, তারা শুধু মিছিল মিটিং করছিল, কিন্তু তারপর যখন এই প্রত্যেকটি মহিলাদের ওখানে গুনে গুনে সিলেক্টিভলি 2000 টাকার বিনিময়ে ফেক ভিডিও বানানোর জন্য বলা হয় এবং বলা হয় যে তোমাদের বলতে হবে যে তোমাদের সঙ্গে শ্লীলতাহানি হয়নি, তোমাদের বলতে হবে যে তোমরা নির্যাতিত নয়, তোমাদেরকে বিজেপিরা এগুলো করাচ্ছে, এটা তোমাদের বলতে হবে, বিনিময়ে তোমাদের 2000 টাকা করে দেবো। এই ধরনের জিনিসগুলো যখন চোখের সামনে চলে আসছে, তৃণমূলের একটা নোংরা পলিটিক্স, এই ভিডিওর পলিটিক্সটা যেটা চোখের সামনে চলে আসছে, এর থেকে বড় নিন্দা এবং লজ্জাজনক ঘটনা কিছু হতে পারে না। কিন্তু যেরকম আমি আগে বললাম যে বড় বড় এম্পায়ার্স একটা সময় ধূলিসাৎ হয়ে যায়, সেরকম কিন্তু আজকে দেখলাম একটা ভায়োলেন্ট মুভমেন্ট যেখানে ওখানকার বিধায়কের সামনে মানে এমএলএ এর সামনে এই ধরনের উত্তম মধ্যম পেলানো হয়েছে ওখানকার লোকাল নেতাদের। এবং এই যে দিলীপ বলে ব্যক্তিটি, তাকে গ্রামবাসী মহিলারা, মা বোনেরা হাতে ঝাঁটা, ডান্ডা, চটি, খুন্তি এইসব নিয়ে খুঁজে বেড়াচ্ছে, রীতিমতন হানা দিচ্ছে, খুঁজছে যে কোথায় গেল ওই ছোট লোক মানুষটি যে রাত্রিবেলা ঘুরে ঘুরে ভয় দেখায়। তো এই যে একটা গরমাগর্মি চলছে সন্দেশখালীতে, এটা হয়তো তৃণমূলের দ্বারাই ক্রিয়েটেড। তার কারণ হচ্ছে এতটা জিনিস কিন্তু, এতটা জল কিন্তু গড়ানোর কোনো কারণ ছিল না যদি আজকে সরকার ঠিক সময় ঠিক পদক্ষেপগুলো নিত। কিন্তু সরকার এই জিনিসগুলোকে এতটা জায়গায় ঠেলতে নিয়ে গিয়েছে, এতটা নোংরা জায়গায় ঠেলতে নিয়ে গিয়েছে যে আজকে এই ফলটা দেখতে হচ্ছে। আমরা শুনেছি যে মানুষই তার জবাব দেয়, মানুষই তার জবাব দেবে একটা সময়ের পর। আজকে সেই দিনটা এসে গেছে। আজকে এমন একটা দিন বন্ধুরা যে এখান থেকে কিন্তু চাকা ঘুরে যাবে তৃণমূলের এমএলএ এর, যে ওখানকার লোকাল এমএলএ তার গালে এরকম করে হাত দেখিয়ে, হাত ধরে এরকম করে গালে এরকম করে হাত টিপে ভয় দেখিয়েছে পর্যন্ত। তো এই অবস্থায় কিন্তু নিয়ে গিয়েছে তৃণমূল দল ওখানকার লোকেদের। একটা মানুষকে ঠেলতে ওকে এই পথটা নিতে বাধ্য করেছে তৃণমূল সরকার। বন্ধুরা একবার ছোট্ট ক্লিপিংটা দেখে নিন। মুখে পড়েছিলেন এবং এই ছবি আবার দেখা গেল সন্দেশখালীতে। অশান্তির সময় গ্রামেরই একজনের বাড়িতে ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক, ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক। তাঁদের ঘিরে ধরেন বিজেপি কর্মীরা, আরও তেতে ওঠে পরিস্থিতি। যুব তৃণমূল কর্মীকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা। মানুষের অভিযোগ শুনবো তো, মানে এতক্ষণ ধরে ঘেরাও করে মানুষের অভিযোগ শুনবো, অভিযোগের পদ্ধতি এটা। এভাবে মারধর আপনাদের সামনে মনে হয় কেউ কিছু বাজে কথা বলেছে যার জন্য মানুষ ক্ষিপ্ত হয়েছে। বন্ধুরা আপনারা দেখলেন, এবার এটাই হচ্ছে মূল বিষয় যে জল এখন নাকের উপরে উঠে গেছে, এখন বাঁচার কোনো উপায় নেই। এই ফেক ভিডিও দিয়ে যে নিজের ক্লেচ্ছাগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করা, এটা মোটেই বাঞ্ছনীয় নয় একটা সরকারের কাছ থেকে, যদিও তৃণমূল দলের কাছ থেকে কিন্তু এর থেকে বেশি আমরা কিছু আশা করতে পারি না। আজকে টিভিতে 8টা থেকে শুরু হয়েছে, এই তৃণমূলের দলের লোকেরা এসে কথাবার্তা বলে, তারা বলছে আইনটা হাতে নেওয়া ওটা উচিত হয়নি। এতগুলো বছর ধরে এদের উপর অত্যাচার হয়েছে, সেটাকে উচিত হয়েছে নাকি? উচিত আবার আমাদের রাজ্যে কোনটা হচ্ছে? অতএব উচিত আর অনুচিতের কথা কিন্তু আর ভালো লাগছে না। এখন মানুষ চায় রেজাল্ট। এখনো যদি কেউ বলতে পারে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখিয়ে যে যদি রেখা পাত্র যেদিনকে হেরে যাবে বা যদি হেরে যায় তাহলে মা বোনদের মার্ডার করে দেওয়া হবে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে, এতটা স্পর্ধা পায় কোথা থেকে এরা?
আজকে পুলিশের লোকেরা ওখানকার মা বোনদের গায়ে হাত দিয়েছে, বিনিময় প্রচন্ড মার খেয়েছে। এটা কে করছে? দিস ইজ ক্রিয়েটেড বাই দি গভর্নমেন্ট, দি প্রেজেন্ট গভর্নমেন্ট। আর এরা এখন বলছে যে নরেন্দ্র মোদীজি এসে এদেরকে নাকি উকসে দিয়েছে। উকসানোর কাজ, মানুষকে ভুল বোঝানোর কাজ, এটা আমাদের সরকার করে। এটা আমরা দেখে আসছি, ফেক ভিডিওই তার প্রমাণ। বন্ধুরা, এই যে এন্টায়ার ঘটনাটা সন্দেশখালীতে ঘটছে, আপনাদের কি মনে হয় এটা কি আগামী 2024-এ এই যে ইলেকশনটা বসিরহাটে হবে, সেটা কি তৃণমূলের চাকা একদম উল্টো পথে নামিয়ে দেবে, ঘুরিয়ে দেবে? তৃণমূল কি এবারে হেরে যাবে? আমার বিশ্বাস হ্যাঁ। আপনাদের যেটা মন্তব্য অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। সঙ্গে থাকুন। আর যদি নতুন এসে থাকেন বা আমাদের কাজ যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।